রাজধানীর দক্ষিণখানের একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত একটি মেয়ে। মা বাবার কাছে কেনাকাটার কথা বলে বাহিরে বেরিয়েছিল সে। পরে আর বাসায় ফেরেনি কিশোরী। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে দিক বেদিক ছুটতে থাকেন বাবা মা। ১৯ জানুয়ারি একটি নিখোঁজ ডায়েরি করেন এবং পরে ২৭ জানুয়ারি একটি মামলা করেন মেয়েটির বাবা। এরপর তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসে রহস্য। সম্প্রতি আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে যে সরকার পতনের পর প্রায় ৩০০-র মতো খুন হচ্ছে প্রতি মাসে বাংলাদেশে। এ নিয়ে আসলে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে? ৫ আগস্টের পরে আমাদের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি ছিল সেটি কিন্তু অনেকটাই অবনতি ঘটেছিল, কারণ আমাদের পুলিশ সদস্যর একটা কিন্তু ছোট একটি বিদ্রোহ হয়েছিল। তো এখান থেকে আমাদের বের হয়ে আসতে একটা সময় আমাদের লেগেছে। তো সেখান থেকে পরবর্তী যখন আমরা কাজ শুরু করলাম তখন দেখা গেল এই সময়ে যে মার্ডারগুলি হয়েছে, এই সময়ে যে বিভিন্ন যে অপরাধগুলি হয়েছে, এগুলোর মামলা কিন্তু হয়েছে ১ মাস পরে গিয়ে। ১ মাস পরে গিয়ে যখন মামলাটি হয়েছে, যে এর পরবর্তী থেকে যে মামলার যে লোড, ওই ১ মাসের মামলার লোডটি তখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন সময় হওয়াতে এই মার্ডার মামলা আগের পরিসংখ্যানের চেয়ে বেশি মনে হচ্ছে। সম্প্রতি হাতিরঝিল কেন্দ্রিক একটা ঘটনা ঘটেছে যে একজন কিশোরীকে ৫ জন মিলে ধর্ষণ করেছে। এখন বিষয় হচ্ছে যে এই ধরনের ঘটনা কিন্তু বারবার বাংলাদেশে পুনরাবৃত্তি হচ্ছে। বিশেষ করে আমি যদি বলি, কিছু স্পেসিফিক জায়গা আছে, হাতিরঝিল বলেন, লেক বলেন, এই জায়গাগুলোতে হয়। এর কারণ কি? প্রশাসন কি সচেতন না বা যথাস্থানে নেই বলে এমন হচ্ছে? তদন্তে গিয়ে আমরা যেটি পাই যে প্রলোভন দিয়ে ফোনে তাদের সঙ্গে যোগাযোগ হয় কিংবা ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে দেখা যায় যে তারা ফোনে যোগাযোগ করে হয়তো একটা জায়গায় দেখা করতে আসে। দেখা করতে এসে এই ঘটনাগুলো অনেক সময় ঘটে। এটা তদন্তে আমরা পরবর্তীতে পাই। পাওয়ার পরে কিন্তু আমরা তাৎক্ষণিক কিন্তু এই হিনিয়াস ঘটনাগুলো আমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখি। এটি কিন্তু আমরা এই যে ঘটনার কথা আপনারা বললেন সম্প্রতি, এটি কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ গুরুত্ব সহকারে দেখে এটি মোটিভ বের করেছে, আসামি ধরেছে, আসামি দোষ স্বীকারোক্তি দিয়ে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে। ২ জন আসামি ধরা পড়েছে। আমরা এটি যেন না ঘটে এই জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে সচেতন করার জন্য। পুলিশের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের 50টি জিএমপির 50টি থানাতেই কিন্তু আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনায় আমাদের সিনিয়র স্যার বৃন্দ গিয়ে সুধী সমাজ করেছেন এবং সেখানে গিয়ে আমাদের যে বাংলাদেশের সচরাচর যে ঘটনাগুলো ঘটে, যে অপরাধগুলো ঘটে, সে অপরাধের বিষয়ে মানুষকে সচেতন করে যাচ্ছেন এবং এটি কিন্তু চলমান। এটি কিন্তু আমাদের থানার ওসিরাও করে, আমরাও গিয়ে করি। তো এই বিষয়গুলো কিন্তু আমরা করি। ছোট ছোট পথসভা করা হয়, বিট পুলিশিং সভা করা হয়, এগুলো কিন্তু মানুষকে সচেতন করা হয়। এর বাইরেও কিন্তু আমাদের বাংলাদেশে অনেক এনজিও এটি নিয়ে কাজ করে, তারা তাদের অবস্থান থেকে কিন্তু এটি করছে। আমাদের মিডিয়া এটি নিয়ে কাজ করে। পুলিশের এই আইনি প্রক্রিয়া দ্বারা, পুলিশের বিচার দ্বারা আপনি কিন্তু সমাজকে ওইভাবে চেঞ্জ করতে পারবেন না। সমাজের প্রত্যেকটি স্তর থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষককে তার ছাত্রদের মূল্যবোধ শেখাতে হবে। তার ছাত্রদেরকে উনি ক্লাসে উনি যে ক্লাস নেন, ক্লাসে কিন্তু এই সামাজিক এই যে আপনি বলেন অস্থিরতা, যে বিষয়গুলো ঘটছে, যে বিষয়গুলোতে আমরা সবাই ওরিড, এই বিষয়গুলো নিয়ে উনি যদি কথা বলেন তাহলে কিন্তু ওনার স্টুডেন্টরা ওখান থেকে কিন্তু অনেক মেসেজ পাবে। তো আমি মনে করি যে মাঝে মাঝে কিন্তু এটা বিভিন্ন জায়গায় হয়। এটা বলতে পারি সামগ্রিকভাবে ন্যাশনাল ওয়াইড যেটা জাতীয়ভাবে প্রসার, এই বিষয়টি হয়তো ওইভাবে আপনি হয়তো বলতেছেন যে হয় না, কিন্তু এটি কিন্তু জেলা ওয়ারি কিংবা একটা ইউনিট ওয়ারি কিন্তু অনেক জায়গায় হয়, বিভিন্ন এনজিও এটি করে। দেশের মানুষ নিরাপত্তা নিয়ে বাঁচতে চায়, স্বাভাবিক জীবনের গ্যারান্টি চায়, আর এমন নির্মম ঘটনা না ঘটুক এমনটাই প্রত্যাশা সকলের। নামিরা আহমেদ, নিউজ প্লাস 71, ঢাকা।